বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ঐতিহ্যবাহী সংস্কৃতি ধর্মীয় উৎসব মাহা সাংগ্রাই পোয়ে বা জলকেলি উৎসব। পুরনো বছরের সকল গ্লানি মুছে ফেলে নতুন বছরকে বরণ করতে সকলে মেতে উঠবেন জলকেলি উৎসবে। এই উৎসবকে ঘিরে এরই মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে বান্দরবানের পাহাড়ি জনপদে। সাংগ্রাই উৎসবকে ঘিরে পাহাড়ে শুরু হয়েছে সাজসজ্জার কাজ। ব্যস্ত সময় পার করছেন বৌদ্ধ ধর্মাবলম্বী তরুণ তরুণীরা। আগামী 13ই এপ্রিল রবিবার পাইং ছোয়াই অর্থাৎ ফুল ছিঁড়ার দিন। 14ই এপ্রিল সোমবার বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতি ধর্মীয় উৎসব মাহা সাংগ্রাই পোয়ে বা জলকেলি উৎসব। সাংগ্রাইয়ের প্রধান আকর্ষণ হল পানি খেলা, যেটিকে মারমারা বলে রিলং পোয়ে। মূলত পুরনো বছরের দুঃখ ক্লান্তি মুছে নতুন বছরকে বরণ করতে একজন আরেকজনকে পানি ছিটানোর মাধ্যমে এই উৎসবটি পালন করা হয়। আমাদের অনুষ্ঠান হবে 3 দিন। প্রথম দিন একদম লোকনৃত্য মানে লোকজ, একদম সব পাংখুন যেটা হারিয়ে যাওয়ার মারমাদের সব কিছু ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, এইসব নিয়ে খেখড় বাঁশি। আর দ্বিতীয় দিন আমাদের সংস্কৃতি যেহেতু উপদেষ্টা আসবে, তা আমাদের এটা হলো একদম কালচারাল, মানে যে যার হয়তো মারমা থাকবে, বম থাকবে, 11 জাতি নিয়ে আমরা এবার করতেছি। এখন এই অনুষ্ঠানে আমার নৃত্য একাডেমিটাও করবো আমরা, ইকিনু নৃত্য একাডেমি আমরা করতেছি, প্রতি বছর করি আমরা। এই বছরও আমাদের একদম সব কিছু রেডি হয়ে গেছে। পাহাড়ি গ্রাম ও মহল্লা জুড়ে চলছে নানা প্রস্তুতি। বিহারগুলোতে চলছে সাজসজ্জার কাজ। এছাড়াও স্থানীয় বাজার ও মার্কেটগুলোতে পড়েছে কেনাকাটার ধুম। নতুন বছরকে বরণ ও পুরনোকে বিদায় জানাতে এরই মধ্যে আনন্দে মেতেছেন পাহাড়ের বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।